এখন আমরা প্রজেক্টের একটা প্রপার্টি লাইন এবং সাইট প্ল্যান ড্র করব। আসলে প্রপার্টি লাইনটা প্রজেক্টের প্রথমেই শুরু করা উচিত, যাতে আমাদের কোনো স্ট্রাকচার প্রপার্টি লাইনের বাহিরে না যায়। এবং একটা সাইট প্ল্যানও আমরা যদি 3D-তে আসি তাহলে দেখতে পাবেন এখানে বিল্ডিংটা কোথায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সেই জন্য আমাদেরকে একটা প্রপার্টি লাইন টানতে হবে, তাহলে আমাদের বিল্ডিং এর যে কোনো স্ট্রাকচার যেমন বারান্দা, ব্যালকনি আর আদার যেন প্রপার্টি লাইনের বাইরে না যায়। এই প্রপার্টি লাইনটা কিন্তু যে কোনো ফ্লোর থেকে দেখা যাবে। এটা ড্র করার নিয়ম হলো বিল্ডিং এর ড্রয়িং শুরু করার পূর্বে এটা ড্র করা উচিত, কিন্তু যেহেতু এটা একটু বোঝার ব্যাপার আছে এই জন্য আমরা এটাকে পরে শুরু করছি। যাই হোক, পরে এবং আগে এই জিনিসটা যে কোনো সময় ড্র করা যাবে। এই জন্য আমাদেরকে আসতে হবে মাসিং অ্যান্ড সাইটে। মাসিং অ্যান্ড সাইটে এসে এখানে আমার অনেকগুলা অপশন আছে, আইকন আছে। এর ভিতরে আমরা দেবো প্রপার্টি লাইন। সে আমার প্রপার্টি লাইন নিয়ে আমরা এটাকে ক্রিয়েট বাই স্কেচিং আমরা এখান থেকে প্রপার্টি লাইনটা ড্র করি। সে আমাদের তো একটা প্রপার্টি লাইন থাকবেই। সেই প্রপার্টি লাইনটা আমরা ডিজিটাল সার্ভে থেকে পাবো এবং এটাকে আমরা এটা আমার প্রপার্টি লাইনটা এইখানে সাইড প্ল্যানে দেখা যাবে। সাইড প্ল্যানে আমাদের প্রপার্টি লাইনটাকে যদি আমরা সিলেক্ট করে এডিট স্কেচ দিয়ে আমরা এটাকে বাড়াইতে বা কমাতে পারবো। কিন্তু প্রপার্টি লাইনটা বাড়ানো বা কমানোর ব্যাপার না, এটা ডিজিটাল সার্ভে থেকে আপনার প্রপার্টি লাইনটা এসে যাবে। ওকে, এখন এই প্রপার্টি লাইন আমার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। এখানে আমরা প্রপার্টি লাইনটা আমরা যেহেতু 30 ফিট 6 ইঞ্চি বাই 30 ফিট 6 ইঞ্চি 43 ফিট 10 ইঞ্চি এইটা আরো এদিকে আছে। আজকে যদি আমি এটারে এডিট স্কেচ করি, এখানে আমার এটা 45 ফিট আছে। তাহলে আমি এখানে ক্লিক করে আমরা এটাকে 45 ফিটে নিয়ে যেতে পারবো। প্রপার্টি লাইনটা একটু ডিফিকাল্টলি করতে হয়। এটা আদার লাইনের মতো, যে কোনো ওয়াল বা আদার লাইনের মতো এটা কিন্তু যে কোনোভাবে এটা এডিট করা যায় না। এটার জন্য আমাকে এডিট স্কেচে যেতে হবে। স্কেচে যাইয়া এটাকে বাড়াতে কিংবা কমাতে হবে। তাহলে আমার প্রপার্টি লাইনটা এইভাবে দিতে হবে। এরপরে আমরা আসি মাসিং এর সাইডে আমরা টপো সারফেস, আমাদের প্ল্যানটা দেখতে কিরকম, হ্যাঁ এটা দেওয়ার জন্য আমাদের টপো সারফেস, আমাদের জায়গাটা কিরকম এটা দেখার জন্য আমাকে আসতে হবে টপো সারফেসে আসা আমরা যখন সাইড প্ল্যানে থাকবো তখনই আমরা এটা ড্র করতে পারবো। এখানে আমার কার্সর একটা টপো সারফেসের একটা আইকন চলে এসছে। এখন এটা আমি এখানে 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 ড্র করে দিলাম। এটা হলো, আমি যদি এটাকে করি এখন আমি দেখবো যে আমার বিল্ডিংটা টপো সারফেসটা কিরকম। এখন এখানে যদি আমার কোনো হিল বা উঁচা জায়গা থাকে সেটা আমি এডিট করে এটাকে উঁচুতে নিয়ে যেতে পারবো, নিচুতে নিয়ে যেতে পারবো, হ্যাঁ সেটাও আমরা দেখব। যেমন টপো সারফেস এখানে আমি চলে আসলাম সাইড প্ল্যানে টপো সারফেসে। এখন এটাকে প্লেস পয়েন্টটা যদি আমি উঁচুতে প্লেস করি, এই যে প্লেস পয়েন্ট এইখানে করলাম। এটার হলো আমি যদি 2 ফিটে দিই, 2 ফিটে দিয়া যদি আমি জিনিসটা এখানে প্লেস করি, দেখেন এরপরে যদি আমি সেটা দিই এখানে এই জায়গাটা উঁচু হয়ে গেছে। আমরা যদি আমার টপো সারফেসটাকে, এটা আরেকটা টপো সারফেস হয়ে গেছে, এই টপো সারফেসটাকে আমি সাইড প্ল্যানে গেলাম,
তাহলে আমার এই ইস্ট ওয়েস্টে গেলে আমার এই টপ সারফেসটা আছে কোথায়, জিরো লেভেলে, কিন্তু সারফেসটা আমার জিরো লেভেলে আছে। এখন জিরো লেভেলকে যদি আমি এডিট করতে যাই, আমি সাইড প্ল্যানে আসলাম, এটাকে আমি এই টপ সারফেসটাকে এডিট সারফেস করব। তখন আমি এটা একটা উঁচু ঢিবি মানে একটা পাথর দেব, তখন আমার আসবে যে এই সারফেসটা যদি উচ্চ হয়, 2 ফিট উচ্চ হয়, ওকে। এখন যদি আমি এটা দেখি, দেখেন এই জায়গাটা কিন্তু আমি করেই ফেলছি কি 2 ফিট উঁচা। আমার এই জায়গাটা ছিল নিচু, আমি এই জায়গাটাকে করে ফেলছি উঁচু। এখন আমি এটাকে যদি আবার নিচু করতে যাই, আবার এডিট করতে যাই, দেখেন আমাদের সাইড প্ল্যানে এখন এই যে আমার সারফেসটা ফুটছে, আমি এটা যদি ক্লিক করি, তাহলে এই ক্লিকে এডিট সারফেসের এই অংশগুলা কিন্তু 2 ফিটের। এখন এখানে যদি আমি এটা সারফেস যদি আমি 1 ফিট করে দিই, 1 ফিট, এটাও আমি 1 ফিট করে দিলাম, 1 ফিট, তাহলে এই জায়গাটা কিন্তু আমার নিচু হয়ে গেছে। আবার এটারে যদি আমি 1 ফিট করে দিই, দেখেন এখন দেখেন আমি এটাকে এন্টার মডিফাই প্যানেলে ওকে করলাম। এখন দেখেন আমার সারফেসটা কিরকম হবে, দেখেন আগে থেকে এটা কিন্তু একটু নেমে গেছে, মানে এটা জিনিসটাকে আমি 1 ফিটে করতে পারবো, আবার এটাকে আমি 3 ফিটে করে ফেলতে পারবো। সে আমি আবার এটা ইয়ে করলাম, এডিট সারফেস, এডিট সারফেস দিয়ে আমি সাইড প্ল্যানে গেলাম। আমার এখানে যদি পয়েন্ট প্লেস করি, পয়েন্ট প্লেস করে এটা 2 ফিট আছে, এটা আমি করে দিলাম -2 ফিট, -2 ফিট। এখন আমি যেখানে যেখানে পয়েন্ট দেব, সেখানে সেখানে এগুলা -2 ফিটে চলে যাবে। দেখেন তাহলে আমি যদি আবার 3D তে যাই, দেখেন এই জায়গাটা কিন্তু অনেক নিচে নামে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। টপো সারফেসটা হলো আমাদের এক্সিস্টিং যেই ফ্লোরটা, এক্সিস্টিং যে ভিটিটা দেওয়ার জন্য আমি এই টপো সারফেস টুলবারটা আমরা ব্যবহার করব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।